হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ওয়েবসাইট থেকে। তো লাস্ট ভিডিওতে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমাদের যেই আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ আছে, আমি ক্যাম্পেইন করার জন্য হচ্ছে দুইটি ল্যান্ডিং পেজের হচ্ছে প্ল্যান করেছি। তো দুইটি ল্যান্ডিং পেজে কোনটায় কি থাকবে এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিয়েছি, এবং আমি প্র্যাকটিক্যালি আমার যেই ল্যান্ডিং পেজগুলো আছে এগুলো আমি কিভাবে ডিজাইন করি, কিভাবে হচ্ছে আপনার কাজ করি, কিভাবে এগুলোর সেটআপগুলো করি, সেই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো লাস্ট ভিডিওতে আমরা অলরেডি দেখেছি মোবাইলে যখন আমরা হচ্ছে ভিজিটর জেনারেট করব, মোবাইলের ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে কেমন হলে বেটার হয়। তো এটা হচ্ছে আমরা মূলত দেখলাম। তো এখন আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজগুলোরই হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আমি কমপ্লিট করে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয়। ওকে, সো আমি আমার ডেস্কটপটা হচ্ছে আপনার আমার ব্রাউজারটা হচ্ছে ওপেন করছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারটি। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি ল্যান্ডিং পেজ, যেটা কিনা আমরা হচ্ছে মোবাইল ট্রাফিক হচ্ছে আমরা জেনারেট করব যে পেজে। এই হচ্ছে আমাদের সেই পেজটা। এই পেজে আমরা হচ্ছে মোবাইল ভিজিটরগুলো হচ্ছে পাঠাবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পেজে আমাদের নিচে যেই আপনার কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, নিচের দিকে বেশ কিছু অপশন আছে, লাইক হচ্ছে ল্যান্ডিং পেজ, এরপর হচ্ছে এখানে আপনার হচ্ছে কপিরাইটের কিছু অপশন আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, কপিরাইট। ওকে, সো এই যে কপিরাইটের যে অপশন আছে এইখানে আমাদেরকে কয়টা অপশন হচ্ছে অ্যাড করে দিতে হবে। যখনই আপনি অ্যাডভার্টাইজ করবেন তখন আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনার 2 থেকে 3টি জিনিস হচ্ছে আপনার থাকতে হবে। তা না হলে আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন তখন আপনার এই অ্যাডটা অ্যাপ্রুভাল তারা দেবে না, এবং অ্যাপ্রুভাল আপনার দিলেও দেখা যাবে অনেক সময় আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড তারা করে দিতে পারে অনেক সময়। তো এই জন্য নিচে অবশ্যই আপনার ডিসক্লেইমার, প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলো হচ্ছে আপনার থাকতে হবে। তো এই জিনিসের জন্য আমি নর্মালি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। লাইক হচ্ছে আপনি যখনই ম্যাপ সাইটটিতে আসছেন, ম্যাপ সাইটটিতে আসলে আপনি নিচের দিকে দেখবেন যে আমাদের এই সাইটে কয়টা অপশন হচ্ছে দেওয়া আছে, লাইক হচ্ছে টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি। দ্যাট মিনস হচ্ছে টার্মস অফ ইউজ এবং প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার, এই জিনিসগুলো হচ্ছে মাস্ট বি আপনার পেজে, আপনার যে ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজে হচ্ছে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি মূলত হচ্ছে আপনাদের শর্টকাট কিছু, আমি হচ্ছে শর্টকাট আপনার হচ্ছে কিছু অপশন দেখাই। লাইক হচ্ছে আমি আমার ওয়েবসাইটে হচ্ছে একটু লগ ইন করি, লাইক হচ্ছে আচ্ছা LAZUKHASAN.com। আপনি হচ্ছে আমার যে অফিসিয়াল সাইট আছে এই অফিসিয়াল সাইটটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে আমার যে ল্যান্ডিং পেজগুলো আছে, আমি যে ল্যান্ডিং পেজগুলো এখানে তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজগুলোর নিচে আপনার কিছু অপশন হচ্ছে দেয়া আছে, কয়েকটা পেজ হচ্ছে আপনার তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস হচ্ছে দেয়া আছে। তো আপনার ওয়েবসাইটেও এই জিনিসগুলো হচ্ছে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম হচ্ছে কপিরাইট ইনফরমেশন, এবং পাশাপাশি আমি নিচের দিকে আরেকটা জিনিস হচ্ছে দিয়ে দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে আপনি ফেসবুক থেকে যদি ট্রাফিক জেনারেট করেন, লাইক ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে, তাহলে নিচের দিকে ডিসক্লেইমারে আপনি এই নিউজটা দিয়ে দিলে আপনার জন্য অনেক সিকিউর থাকবে, এবং আপনার অ্যাডভার্টাইজগুলো খুব দ্রুত অ্যাপ্রুভ হবে এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বলছি, দিস সাইট ইজ নট এ পার্ট অফ দ্য ফেসবুক ওয়েবসাইট অর ফেসবুক আইএনসি। অ্যাডিশনালি, দিস সাইট ইজ নট endorsed by Facebook in any way. Facebook is a trademark of Facebook INC. So এই ইনফরমেশনগুলো হচ্ছে অবশ্যই আপনার লাগবে। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি এবং ডেস্কটপ ভিউতে আসি, এবং এইখানে যেই অপশনটা আছে আমরা এটা হচ্ছে আপনার কাটি, এবং এখানে ওই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আমরা নর্মালি এখানে একটা টেক্সট এডিটর আপনার হচ্ছে এটা নিয়ে নিই। ওকে, অ্যান্ড আমরা এটাকে সেন্টার করি এবং যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে দেই। আমার এটার দরকার নেই, আমি এটা আপনার হচ্ছে কেটে দিলাম, এবং এই ফন্ট যেটা আছে এটা আপনার পজিশন যেটা আছে একটু নিচের দিকে নামিয়ে দেই, এবং এটা নিচের দিকে যেটা আছে নিচের দিকে হচ্ছে আপনার একটু এটা আপনার হচ্ছে 1। ওকে, সো ওকে, দ্যাটস গুড। আমাদের হচ্ছে এই মুহূর্তে ওয়েবসাইটে কপিরাইট 2018, টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার, 3টা জিনিস হচ্ছে আমাদের এখানে থাকলো।
এই তিনটা জিনিস হচ্ছে আমাদের অবশ্যই লাগবে, এই তিনটা লিঙ্ক আমাদের অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে এটা আগে আমি সেভ করে দেন হচ্ছে মোবাইল ভার্সনে হচ্ছে আমি চলে আসলাম, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেক্সটগুলো হচ্ছে একটু আপনার বড় শো করছে, অনেক বড়। তো আমরা এগুলো এই টেক্সটটা ছোট করে দিতে পারি, এটা আমাদের বড় করে হাইলাইটস করার কিছু নেই, আমরা জাস্ট হচ্ছে ছোট করে হচ্ছে এখান থেকে দিতে পারি। সো কপিরাইটস আমরা হচ্ছে এখান থেকে লাইক আমরা এইরকম রাখি, টার্মস অফ ইউজ এটা কাটি, কপিরাইট এটা থাকলো, এবং পাশাপাশি হচ্ছে দিস ওয়েবসাইট ইজ নট এ পার্ট অফ আপনার হচ্ছে এটা। তো আমরা এইটুকু ফাইল আমরা হচ্ছে এটাকে 12 পিক্সেল দিয়ে দিই, 12 পিক্সেল দিলেই আমার মনে হয় হবে, সমস্যা নেই। ওকে, সো এই হচ্ছে আমাদের কপিরাইট ইনফরমেশন দিলাম 12, বা আমরা যদি এটাকে আরেকটু ছোট করি লাইক হচ্ছে 11 বা 10 বা 11, আমরা 11 দিই। এবং এটা দেখতে পাচ্ছেন যে লাইন হাইটটা অনেক বেশি, আপনার দুই লাইনের মানে লাইনগুলোর মাঝখানে গ্যাপ অনেক বেশি। তো আমরা লাইন হাইটে চলে আসি এবং আমরা এটাকে একটু কাছাকাছি করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আরো। ওকে ওকে, সো ঠিক আছে, এখন আমাদের এটা মোটামুটি ডান। সেভ, এবং আমরা যদি একটু প্রিভিউ করি, রিলোড করি এবং হচ্ছে একটু প্রিভিউ করি মোবাইল থেকে কেমন লাগে দেখতে, আমরা হচ্ছে একটু দেখি। সো ওকে, দ্যাটস গুড, আমাদের হচ্ছে এই মুহূর্তে সাইডের সব কিছু ঠিক আছে, এবং কপিরাইট ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা যে আপনার তাকে আমার 100% ওইভাবেই দেখাতে হবে এমন না, এটা ফন্ট সাইজ যদি ছোটও থাকে কোনো সমস্যা নেই, এগুলোতে কোনো সমস্যা নেই। এটার নিচে আমাদের কপিরাইটের এটার নিচে আরেকটু স্পেস যদি আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় যে একটু ভালো লাগবে। তো এটা সিলেক্ট করি এবং এটার লেআউট অ্যান্ড পজিশনে এসে দেন হচ্ছে আমি 20, সো ওকে, সেভ এবং একটু রিলোড করি, তাহলে নিচের দিকে একটু ফাঁকা হবে। তো দেখতে পাচ্ছেন একটু ফাঁকা হলো, এখন একটু ভালো লাগছে দেখতে। তো যাই হোক, মোটামুটি আমাদের যে ডিসক্লেইমার যেই জিনিসটুকু ছিল সেটুকু হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের এই অস্ট্রেলিয়ার নিচে এইখানে একটু ফাঁকা আপনার হচ্ছে বেশি আছে, আমরা মোবাইল ডিসপ্লেতে আসি এবং এইখানে এসে এটা সিলেক্ট করে নিচের দিকে 20 ছিল, এটাকে আমরা আরেকটু কমিয়ে দিই। ওকে, দ্যাটস গুড। এরপর হচ্ছে আপনার বাকি যা আছে এভরিথিং ওকে। সো আমাদের মোবাইলের যেই পেজটা আছে আমরা এখন মোটামুটি ফুলফিল করলাম। এই হচ্ছে আমাদের মোবাইল থেকে যখন কেউ দেখবে তখন আমাদের সাইটটা দেখবে হচ্ছে এরকম, এবং এই বাটনগুলোতে ক্লিক করলে তাদেরকে রিডাইরেক্ট করে অফারে হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে, এবং অফারে গেলে সে যে কাজটা করবে এই অফার অনুযায়ী ইমেল ফুলফিল করলে আমরা আপনার একটা কমিশন পাবো। তো এটা ফুলফিল করার জন্য আমি একটা আপনার হচ্ছে একটা চেক, ফাইনালি আমরা হচ্ছে একটা চেক করে নেই আইপি ভ্যানিশ। সো আমার যেই প্রক্সি যেটা আছে, ভিপিএন যেটা আছে, ভিপিএনটা আমি কানেক্ট করি, এবং ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে আমি মূলত হচ্ছে ভিপিএনটা আপনার হচ্ছে কানেক্ট হোক, এবং আমরা দেখি যে আমাদের ল্যান্ডিং পেজটা আসলে ঠিকভাবে কাজ করছে কিনা, অফারগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা। তো এই মুহূর্তে আমরা কানেক্ট আছি হচ্ছে আপনার বাংলাদেশে। সো আমরা ইউনাইটেড স্টেট কানেক্ট করি এবং আমরা ইউনাইটেড স্টেটের যে অফারটা আছে ওই অফারটা হচ্ছে আমরা চেক করব। ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হচ্ছে। সো এই মুহূর্তে এটা ইউনাইটেড স্টেট কানেক্ট হয়েছে। আমরা এটা রিলোড করি আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা, অথবা ল্যান্ডিং পেজ বলতে আমাদের একেবারে ডিরেক্ট যেটা আমাদের হোম পেজ, মোবাইলে আমরা হচ্ছে যেটা পাঠাচ্ছি এই হচ্ছে আমাদের হোম পেজ, তাই না? সো offerx.network, আমরা এখানে যখন মোবাইল থেকে ভিজিটর পাঠাবো, ইউনাইটেড স্টেটের ভিজিটর যদি হয় তাহলে সে ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করলে তাকে রিডাইরেক্ট করে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যেই সিপিএ অফার আছে ইউনাইটেড স্টেটের জন্য ওই অফারে। তো দেখতে পাচ্ছেন এটা রিডাইরেক্ট হচ্ছে এবং নর্মালি হচ্ছে চলে আসলো এই পেজটা। সিম্পলি খুবই সুন্দর, দেখুন সিম্পল আপনার হচ্ছে উপরে সিম্পলস অ্যান্ড সেভিংস, ইউ কোয়ালিফাই টু গেট ফ্রি ম্যাক্স সিম্পলস, ঠিক আছে। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে সাবমিট করেন, দেন লেটস গো এই বাটনে ক্লিক করেন। দেখেন জাস্ট ওই ল্যান্ডিং পেজ থেকে এখানে আসবে, ইমেলটা সাবমিট করবে, এই বাটনে আপনার হচ্ছে ক্লিক করলেই আমরা এই অফারের জন্য পেয়ে যাব $1 বা সামথিং, $1 বা $1 একটু বেশি। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন চেক করব যে আমাদের অন্য কান্ট্রি যেটা আছে আমাদের এটা ডিসকানেক্ট করি, আমাদের অস্ট্রেলিয়ার জন্য যে অফারটা আছে সেটা ঠিকভাবে কাজ করছে কিনা। ইউনাইটেড কিংডমটা আমরা চেক করি, ইউনাইটেড কিংডম
এবং এই মুহূর্তে দেখুন আপনার হচ্ছে ইউনাইটেড কিংডম হচ্ছে কানেক্ট হচ্ছে। সো ইউনাইটেড কিংডম কানেক্টেড। আমরা মূলত হচ্ছে আমাদের অফার এক্স যে পেজটা আছে আমরা এটা আরেকবার একটু রিলোড করব এবং এখান থেকে আমরা যাব হচ্ছে ইউনাইটেড কিংডম। ক্লিক করি ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের যে অফারটা আছে সেটা হচ্ছে চলে আসবে, দেখতে পাচ্ছেন ইয়োর ম্যাক কসমেটিক্স প্যাকেজ গেট টেস্ট অ্যান্ড কিপ। এখানে হচ্ছে আপনার লোড হচ্ছে একটা ফর্ম, এই ফর্মটা হচ্ছে তার ফিল আপ করতে হবে। তো এটা আপনার সময় নিচ্ছে। দেখুন নাম ইনফরমেশন, তার ডিটেলস ইনফরমেশন দিয়ে ইন্টার নাও এই বাটনে ক্লিক করলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে কমিশনটা আছে ওই কমিশনটা। ওকে, সো এখন আমরা দেখব অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া থেকে আপনার কি অবস্থা, ঠিকভাবে অফারগুলো আমাদের রিডাইরেক্ট হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের একটু চেক করতে হবে। সো আমাদের অফার হচ্ছে, আমাদের সাইট হচ্ছে offerx.network। সো এখানে আসি এবং দেখি এটা কানেক্ট হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে এবং এই হচ্ছে আমাদের সাইট। এবং অস্ট্রেলিয়া এইখানে যখনই ক্লিক করা হবে তখন তাকে রিডাইরেক্ট করে অস্ট্রেলিয়ার যে অফারটা আছে ওই অস্ট্রেলিয়ার অফারে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটা রিডাইরেক্ট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ভিপিএন ইউজ করেছি, ভিপিএন ইউজ করার কারণে হচ্ছে একটু সময় নিচ্ছে। তো দেখি আমাদের হচ্ছে ম্যাকের প্রোডাক্টটা আসে কিনা। ওকে, দ্যাটস গুড। উইন $500 ম্যাক কসমেটিক্স গিফট, ইন্টার ইউর ডিটেলস টু কনফার্ম। এবং এখানে ইমেল অ্যাড্রেস, জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইন্টার বাটনে ক্লিক করলেই আমরা কমিশন পেয়ে যাচ্ছি। দ্যাটস গুড। সো আমরা মোটামুটি আমাদের যেই অফারগুলো আছে এই অফারগুলো আমরা চেক করে দেখলাম যে প্রত্যেকটা ল্যান্ডিং পেজ মানে প্রত্যেকটা আপনার হচ্ছে বাটন ঠিকভাবে হচ্ছে আপনার কাজ করছে। এবং আমরা জাস্ট শুধুমাত্র যে কেউ আমাদের এখানে যদি ইমেল অ্যাড্রেস সাবমিট করে মানে কান্ট্রি থেকে, এক্স্যাক্ট কান্ট্রি থেকে যদি আমরা ভিজিটর পাঠাতে পারি তো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে জাস্ট তারা যখনই ল্যান্ডিং পেজ থেকে কান্ট্রিটা সিলেক্ট করে ইমেলটা সাবমিট করবে, ইমেল সাবমিট করলে আমরা হচ্ছে কমিশন পেয়ে যাচ্ছি। তো আমাদের মোবাইল থেকে যে ল্যান্ডিং পেজের বিষয়টা আছে এটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। এখন আদার্স আমার হচ্ছে ডেস্কটপ থেকে হচ্ছে ডেস্কটপের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এবং আমরা আমাদের এই ল্যান্ডিং পেজটা, মোবাইল ল্যান্ডিং পেজটা যদি সে ডেস্কটপ থেকে ওপেন করে তাহলে হচ্ছে আমরা হচ্ছে কেমন তাকে দেখাবো, আমাদের ল্যান্ডিং পেজটা কেমন দেখাবে, এই জন্য হচ্ছে আমার বেশ কিছু সময় নিয়ে হচ্ছে কাজ করতে হবে এবং বেশ কিছু সময় নিয়ে আমার এই ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে হবে। তো এখন এত জিনিস হচ্ছে আসলে রেকর্ড করে আপনাদেরকে দেখানো সম্ভব না, বিকজ আমি চেষ্টা করেছি একটা বিষয় হচ্ছে দেখাতে। তো আমি আপনার হচ্ছে ভিডিও রেকর্ড ছাড়াই আমি বাকি যে পেজগুলো আছে এগুলো আমি একটু কভার করি, এগুলো রেকর্ড করে দেন হচ্ছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাই যে আমি কি কি কাজ করেছি এবং কিভাবে কাজগুলো করেছি এবং আমার ল্যান্ডিং পেজগুলো আমি কিভাবে হচ্ছে সাজিয়েছি। আমি কিভাবে সাজালাম বা কিভাবে সাজাবো সেটার অলরেডি একটা প্রুফ হচ্ছে বা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখালাম এবং এই পেজে হচ্ছে আমি ভিজিটর পাঠাবো। পাশাপাশি আমার ডেস্কটপের জন্য হচ্ছে আপনার প্ল্যান করতে হবে। তো আমি এভরিথিং রেডি করে পরবর্তী ভিডিওতে আপনাকে আমি দেখাচ্ছি যে আমরা মূলত আমাদের ডেস্কটপের জন্য হচ্ছে কেমন আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং মোবাইলের জন্য হচ্ছে কেমন ল্যান্ডিং পেজ তৈরি করেছি। মোবাইলের জন্য এটাই ফাইনাল, ডেস্কটপের জন্য হচ্ছে এই টাইপেরই আমি কোনো একটা ল্যান্ডিং পেজ হচ্ছে তৈরি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওটি দেখুন। আমার মনে হয় যে অনেক এক্সাইটিং বিষয় এবং আপনাদের কাছে বিষয়গুলো ভালো লাগছে দেখে যে প্র্যাকটিক্যালি আসলে কিভাবে কাজ করতে হয় সেগুলো আপনারা এই কোর্স এবং এই ভিডিও থেকে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখুন। থ্যাংক ইউ সো মাচ।